ট্রাভেল ফ্রিক জয়ের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মধ্যপ্রদেশ ভ্রমণের এই ষষ্ঠ পর্বে আমরা দেখে নেব ভোপাল এবং ভোপালের সংলগ্ন কিছু দর্শনীয় স্থান। প্রথমে আমরা দেখে নেব ভীমবেটকা রক কেভ পেন্টিং, তারপর দেখে নেব সাঁচি আর্কিওলজিক্যাল মিউজিয়াম, তারপর দেখে নেব ভোস্তাল বা বড় তালাব, তারপর দেখে নেব স্যার সাপাটা এবং সর্বশেষ দেখে নেব লক্ষ্মীনারায়ণ মন্দির। ইনি হচ্ছেন আমাদের ভীমবেটকার গাইড। इनार কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। करोड़ों साल पहले ये जगह समुंदर में था। समुंदर में रहने के दौरान ये गुहा और शेल्टर बना, जिसका उपयोग बाद में हमारे पूर्वज आदि मानव ने करा। जैसे आप सभी को जानकारी है, पृथ्वी का आयु है 450 करोड़, समुंदर के अंदर 71 करोड़ और मानव जाति का प्रारंभ हुआ है 4 करोड़ साल पहले विदाउट टेल मंकी चिंपैंजी। डार्विन थ्योरी आप सभी ने पढ़ा है। डार्विन थ्योरी के हिसाब से पृथ्वी पर मानव जाति का प्रारंभ हुआ है 4 करोड़ साल पहले विदाउट टेल मंकी चिंपैंजी, क्योंकि प्रस्तर युग के मानुष का 98.5% डीएनए हमारा उनसे मैच होता है। फिर रामापेथिकस आया, ऑस्ट्रोपेथिकस आया, होमो एवलेस आया, होमो इरेक्टस आया, होमो सेपियंस आया, निएंडरथल आया और लास्ट स्टेज आता है होमो सेपियंस सेपियंस, जो मानुष सीधा खड़ा हो सकता है, इसका ब्रेन डेवलप था। सो छवि बनाने का आइडिया होमो सेपियंस सेपियंस का था। दिस इज अ फर्स्ट स्क्रिप्ट इन द वर्ल्ड, पिक्टोग्राफिकल स्क्रिप्ट। छवि बनाने के लिए 4 टाइप्स ऑफ पिगमेंट का इस्तेमाल किया गया, व्हाइट, रेड, ग्रीन और येलो। सो व्हाइट कलर क्या है? लाइम स्टोन है, चूना पत्थर है। लाइम स्टोन को पीस के लाइम स्टोन प्लस बॉन्डिंग के लिए नेचुरल गम, ट्री गम। और रेड कलर में हंटिंग एनिमल ब्लड प्लस सॉफ्ट गेस्टोन हेमेटाइड होकर किसी में फ्लावर्स और लीव्स कलर्स है। और भीमबेटका हिंदुस्तान का एकमात्र साइट है, 2 और साइट है यूरोप में, फ्रांस में लास्को, स्पेन में अल्तमीरा। भीमबेटका राता पानी वाइल्ड लाइफ सेंचुरी कैसा है? जैसे अपनी तरफ सुंदरबन है, सुंदरबन की बराबरी तो पूरे भारतवर्ष में कोई नहीं कर सकता, लेकिन दीज आर स्मॉल सुंदरबन। ये जंगल के अंदर 94 प्लस टाइगर हो गया, बाघ हो गया, टाइगर के अलावा पैंथर, बियर, वाइल्ड बोर, फॉक्स, हैना, चीतल, चिंकारा, जिनको देखना हो तो जंगल टूर भी अवेलेबल हो गया है यहाँ पर। तभी हम यहाँ पर गुहा और गुहा चित्र देखेंगे। ভীমবেটকা মধ্য ভারতের একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যা প্যালিওলিথিক ও মেসোলিথিক যুগকে বর্ণনা করে। এটি ভারতের মানব জীবনের একটি প্রাচীনতম নিদর্শন। এটি মধ্যপ্রদেশের রাইসেন জেলায় অবস্থিত এবং ভোপাল থেকে প্রায় 45 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখুন, গুহার দেওয়ালে আদি মানবদের দ্বারা আঁকা একটি সুন্দর হাতির ছবি। রক শেল্টার 3 এই গুহাটি তার বিশাল আকৃতির জন্য ঐতিহাসিক শ্রী ওয়াকানকার এটিকে প্রেক্ষাগৃহ গুহা নামে অভিহিত করেছেন। এই গুহাটি 39 মিটার লম্বা, 4 মিটার প্রশস্ত এবং 17 মিটার উচ্চতা বিশিষ্ট, এবং এখানে লাল, হলুদ এবং কালচে বাদামি রঙের গুহাচিত্র লক্ষ্য করা যায়। এইখানে লালচে বাদামি রঙের কিছু পশু পাখির চিত্র আঁকা রয়েছে। ভীমবেটকা, যার অর্থ ভীমের বিশ্রামের স্থান বা ভীমের বিশ্রামাগার। ভীম মহাভারতের 5 পাণ্ডবের মধ্যে দ্বিতীয় ভাই।
এবং বৈঠক অর্থাৎ আসন। স্থানীয় বিশ্বাস অনুসারে ভীম তার বনবাসের সময় স্থানীয়দের সঙ্গে যোগাযোগের জন্য এখানে বিশ্রাম নিতেন। ভীম এখানে মাতা বৈশাবীর উপাসনা করেছিলেন এবং আসন্ন যুদ্ধের জন্য আশীর্বাদ লাভ করেছিলেন। বহুকাল ধরে এইখানে বিখ্যাত মাতা বৈশাবীর মন্দির আছে। এই গুহাগুলি মানব সভ্যতা কিভাবে শিকারি থেকে কৃষিকাজে বিবর্তিত হয়েছে তার প্রমাণ বহন করে। এইখানকার প্রাচীনতম গুহাচিত্রটি 10,000 খ্রিস্টপূর্বাব্দের। এই গুহাচিত্রগুলিতে প্রাণী, প্রস্তর যুগ থেকে শুরু করে নৃত্য এবং শিকারের প্রাথমিক প্রমাণ এবং পরবর্তী সময় থেকে ঘোড়ার পিঠে চড়ে যোদ্ধাদের ছবি দেখানো রয়েছে। 11 নম্বর শিলা আশ্রয়টিতে চিত্রগুলি বেশিরভাগ সাদা রঙের এবং কিছু কিছু চিত্রতে লাল রঙের মধ্যে ঘোড়া চালক এবং পদাতিক সৈন্য দেখা যায়। ছয় নম্বর শিলা আশ্রয়টি ছোট এবং সংকীর্ণ। এইখানে সাদা রঙের বিভিন্ন প্রাণীর চিত্র দেখা যাচ্ছে। 3টি বিভিন্ন স্তর এইখানের ছবিগুলিতে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আগের চিত্রের স্তরগুলি বর্তমানে আবছা লাল রঙের প্রাণী, যেগুলো গুহার ডান দিকে রয়েছে। ভোপালে এবার আমাদের হোটেল শালিমার ডিলাক্স। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড ছিল। এটা হচ্ছে আমার রুম। এখানে এই 2 নাইটে স্টে করেছিলাম। এইবার চলে এসেছি সাঁচি আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। সাঁচি প্রত্নতাত্ত্বিক জাদুঘর সাঁচি স্তূপের কাছেই অবস্থিত। সাঁচি স্তূপ খনন কার্যের সময় যা পাওয়া গেছিল সেগুলি এখানে সংরক্ষণ করা আছে। 1919 সালে জন মার্শাল এটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তৎকালীন সময়ের প্রত্নতাত্ত্বিক বিভাগের পরিচালক ছিলেন।
এইবার চলে এসেছিলাম ভোস্তাল লেক বা বড় তালাব দেখতে। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের পশ্চিম দিকে অবস্থিত একটি বড় হ্রদ হলো এই ভোস্তাল। এটি হলো ভোজরাজ সেতু। Whispers of yesterday and shadows of our fight. After the rain falls down, loneliness is all I found. Broken dreams on the ground. After the rain falls down. ভোজরাজের মূর্তি দেখে আমরা লেকের অপর পারে চলে এসেছিলাম। কথিত আছে রাজা ভোজ একবার চর্মরোগে আক্রান্ত হন এবং সমস্ত চিকিৎসকরা তাকে নিরাময় করতে ব্যর্থ হন। তখন এক সাধু রাজাকে 365টি উপনদীকে একত্রিত করার জন্য একটি ট্যাঙ্ক তৈরি করতে বলেন এবং তারপরে ত্বকের রোগ নিশ্চিহ্ন করার জন্য এটিতে স্নান করতে বলেছিল। ভোস্তাল লেক শহরের বাসিন্দাদের পানীয় জলের প্রধান উৎস। 2011 সালের মার্চ মাস পর্যন্ত লেকটি আপার লেক বা বড় তালাব নামে পরিচিত ছিল। হ্রদের শহর হিসাবে ভোপালের নাম প্রতিষ্ঠিত করার জন্য হ্রদের একদিকে একটি স্তম্ভে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা রাজা ভোজের একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। স্থানীয় লোককাহিনী অনুযায়ী ভোস্তাল মালওয়ার রাজা থাকাকালীন পরমার রাজা ভোজ দ্বারা নির্মিত হয়। তিনি তার রাজ্যের পূর্ব সীমান্ত সুরক্ষিত করার জন্য ভোপাল শহর প্রতিষ্ঠা করেছিলেন। Dark clouds roll in the night, tears fall like heavy rain, hearts breaking in silence, pain lingers in the air, memories scattered fast, love lost like fading light, whispers of yesterday and shadows of our fight. After the rain falls down, loneliness is all I found. Broken dreams on the ground. এইবার চলে আসলাম স্যার সাপাটাতে। স্যার সাপাটা ভোপালের আপার লেকের তীরে অবস্থিত একটি পর্যটন এবং বিনোদন কেন্দ্র। এটি 24.56 একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি 2011 সালের 29শে সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। এইখানে একটি মিউজিক্যাল ফাউন্টেন এবং বাচ্চাদের খেলার জন্য 2 একর পরিমাণ জায়গা রয়েছে, টয় ট্রেন, প্যাডেল বোট এবং এখানে একটি ঝুলন্ত সেতু বা সাসপেনশন ব্রিজও রয়েছে। স্যার সাপাটার ভেতরে খুব সুন্দর পুতুল নাটিকা হচ্ছিল। आपके सामने पेश किया गया। आज के इस कार्यक्रम को यहीं विराम देते ही समाप्त करते बहुत बहुत शुक्रिया, धन्यवाद। এইবার চলে আসলাম ভোপালের লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করতে।